আলো ছায়া। ওয়েলকাম ব্যাক। আজকের আলো ছায়ার 2 নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজ যিনি ঘটনাটি আমাকে বলে শুনিয়েছেন তিনি সম্পর্কে আমার কাকা হন। তো আজকের ঘটনাটি যে জায়গাটিকে কেন্দ্র করে, সেই জায়গাটির নাম হলো মাখালপোতার জলা। তো এই জায়গাটির নামের মধ্যে কিন্তু একটা গা ছমছমে ব্যাপার আছে। তো শুরু হচ্ছে আলো ছায়ার 2 নম্বর এপিসোড। তো আমার কাকা বরাবরই মাছ ধরতে ভালোবাসেন। তো গরমকাল পড়লেই মাঠের দিকে যে ছোট ছোট ডোবা থাকে, সেই ডোবাগুলি থেকে মেশিন দিয়ে জলসেচ করে প্রত্যেক বছরই মাছ ধরা হয়। তো সেইবারে ঠিক হয়েছিল যে মাখালপোতার জলার ধারে সেই ডোবাটায় আগে মাছ ধরা হবে। তো সেই ডোবাতে মাছ ধরবে বলেই সকাল থেকেই মেশিন বসিয়ে জলসেচ করা শুরু হয়। তো অন্যদিকে ডোবার ধারে তাঁবু খাটানোর কাজও চলছিল। তো সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় এবং তাঁবুটা খাটানো প্রায় শেষ হয়ে এসেছে। তো এবার ঠিক হলো যে রাত্রে তাঁবুতে 4 জন থাকবে। সমস্যাটা হলো সেখানেই কেউই সেই মাখালপোতার জলার ধারে রাত কাটাতে রাজি হলো না। কারণ মাখালপোতার জলার খানিকটা দূরেই ছিল একটি কবরস্থান, আর সেখান থেকেই রাত্রে ভেসে আসতো বাচ্চাদের কান্নার আওয়াজ এবং আরও অলৌকিক ঘটনা সেখানে শোনা গেছে। তাই সেখানে গিয়ে রাত কাটাতে কেউই রাজি হলো না। আর আমার কাকা জেঠুরা ছিল বরাবরই সাহসী। তারা বলল, একটা তো রাত্রের ব্যাপার, কিচ্ছু হবে না, চল। এই বলে অনেক বুঝিয়ে সুঝিয়ে দুজনকে রাজি করালো আমার জেঠু এবং কাকা। কারণ ডোবার জল পুরোটা ছেঁচতে প্রায় সকাল হয়ে যাবে, আর যেহেতু মেশিনগুলো কেরোসিন তেলে চলে, সেহেতু প্রত্যেক 3 ঘন্টা অন্তর মেশিনে সেই কেরোসিন তেল ঢালতে হবে, না হলে মেশিন বন্ধ হয়ে যাবে। আর সেই জন্যই রাতে 4 জন সেই তাঁবুতে থাকবে। তো দুপুর গড়িয়ে প্রায় রাত্রি হয়ে গেল। তো সব ঠিকঠাকই চলতে থাকে। তো যারা রাতে সেই তাঁবুতে ছিল তারা সবাই খাওয়া দাওয়া করে গল্পগুজব করতে থাকলো। তারা যেহেতু 4 জন ছিল, তারা ঠিক করলো যে পালা করে 2 জন 2 জন করে সেই মেশিনে গিয়ে তেল ভরতে যাবে। তো রাত্রি তখন 10:30 বাজে। তখন 2 জন গিয়ে সেই মেশিনে তেল ভরতে যায়। তখন তারা দেখে সব ঠিকঠাকই আছে। তারা তেল ভরে তাঁবুতে চলে আসে। তো এরপর রাত বাড়তে থাকে। তো এরপর যাবার পালা আমার কাকা ও আর একটা জেঠুর। তো তখন বাজে প্রায় 1টা কি 1:30 হবে। তো তারা মেশিনে তেল ভরতে যাবে, ঠিক এমন সময়ই মেশিনগুলো বন্ধ হয়ে যায়। তারা ছুটে গিয়ে মেশিনে তেল ভরে মেশিন স্টার্ট দিতে থাকে, কিন্তু কোনো মেশিনই স্টার্ট নেয় না। আমার কাকারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে নতুন মেশিন এই তো কদিন আগে কিনে আনলাম, এখন স্টার্ট নিচ্ছে না কেন, তেলও তো আছে। তো এরপরই তারা শুনতে পায় পাশের মাখালপোতার সেই কবরস্থান থেকে ভেসে আসছে বাচ্চা কাঁদার আওয়াজ। তো আমার জেঠু কাকা ছিল বরাবরই সাহসী। তারা ভাবে যে তাদের মনের ভুল, কিন্তু তারপরেও তারা সেই আওয়াজ আবারও শুনতে পায়। আর এদিকে মেশিনও স্টার্ট নিচ্ছে না। তারা এবার ভয় পেয়ে যায় এবং মেশিন ফেলে রেখে তারা তাঁবুর দিকে ছুটে পালিয়ে আসে। তো তাঁবুতে থাকা আরও 2 জনও সেই আওয়াজ শুনতে পায়। তারা তো ভয়তে গুটিসুটি মেরে বসে থাকে এবং তারা ঠিক করে যে তারা সেখান থেকে বাড়ি ফিরে যাবে। কিন্তু আমার জেঠু রাজি হয় না। তার সেই নতুন জলসেচ করা মেশিন সে ফেলে
কিছুতেই যাবে না বলে ঠিক করে। তো জেঠুকে একা ফেলে কেউই সেখান থেকে আসে না। তো যত রাত বাড়তে থাকে কান্নার আওয়াজ কিন্তু ততই বাড়তে থাকে। আর তাঁবুতে উপস্থিত সকলে ঠাকুরের নাম করতে থাকে। তো এরপর অনেকটা সময় কেটে যায়। ভোর 3টে বাজতেই সব কান্নার আওয়াজ থেমে যায় এবং জেঠু সাহস করে আবারও সেই মেশিনের কাছে যায়। মেশিন স্টার্ট দিতেই মেশিন দুটি আগে যেমন ভালো চলছিল সেরকমই আবারও চলতে শুরু করে। এই দেখে জেঠু অবাক হয়ে যায়। পরদিন সকালে এই ঘটনাটি সকলকে জানায় সবাই। তো এরপর থেকে সেই মাখালপোতার জলার ধারে আর কেউ মাছ ধরতে যায় না। তো বন্ধুরা, আজকের ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইরকমই নতুন নতুন ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।